মতো একটা ডিনামাইট দিয়ে আবু জাহেলকে শেষ করলো। আমার এই বাংলাদেশে এক জালিম স্বৈরাচারী মহিলা আলেমদেরকে ফাঁসি দিয়েছে, নিরপরাধ আলেমদেরকে বেইজ্জত করেছে, লাঞ্ছিত করেছে, ভিন্ন মতের হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে। কত বড় বড় রাজনৈতিক দল কিছুই পারে নাই, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা পিচ্চি পোলাপান দিয়ে তারে ঠান্ডা করছে। এরকম ধাওয়া দিছে, পালানের সময় পাইছে কত? অনলি 45 মিনিটস অনলি। শুনুন, পৃথিবীতে সব জালিমের করুণ পরিণতি হয়। সামনে কারা ক্ষমতায় আসবেন জানি না ভাই। আমি একজন পীর সাহেব, পীরজাদা, নিজে পীরগিরি করি না, তারপর লোকেরা পীর সাহেব বলে। তো আমি একটা অনুরোধ করে যাই, সামনে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, জনগণের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করুন, চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। ওনারা ধাওয়া খাইয়া পালাইছে, কারো শ্বশুর বাড়ি, কারো নানার বাড়ি, কারো মামুর বাড়ি, নেইবার কান্ট্রিতে গিয়ে পালাইছে। আপনাদের কিন্তু শ্বশুর বাড়ি, মামু বাড়ি, তাওই বাড়ি নাই। আপনারা ধাওয়া খাইলে পালানের জায়গা হলো বঙ্গোপসাগর। ক্ষমতায় এখনই যারা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, চাঁদাবাজি, মস্তানি, রাহাজানি, জনগণের উপরে প্রভু প্রভু ভাব দেখান, তাদেরকে বলি, জনগণ যদি খেপে যায়, ওদেরকে তো পালানের সময় দিয়েছে 45 মিনিট, আপনারা কিন্তু 15 মিনিট সময়ও পাবেন না। খবরদার, জনগণের বন্ধু হন, জনগণের প্রভু না। জনগণের কি হন? বন্ধু হন, প্রভু নয়। এই যে আপনাদের বগুড়া নাম করা কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। আমরা ওই দল করি না, কিন্তু শ্রদ্ধা করি, স্যালিউট করি, আই স্যালিউট হিম। সে কিন্তু মানুষের হৃদয়ের ভাষা বুঝতো, মানুষের চোখের ভাষা বুঝতো, মানুষের হৃদয়ের ভাষা বুঝে জনগণের কাছে যাওয়ার কারণে একজন আর্মি অফিসার হয়েও সে কিন্তু মানুষের হৃদয় ঢুকে গিয়েছিল। এই জন্য মানুষের হৃদয় ঢোকার চেষ্টা করেন ভাই। মানুষের উপরে প্রভু প্রভু ভাব দেখায়েন না, মস্তানি করিয়েন না, সাদাবাজি করিয়েন না। এগুলি বেশি দিন টিকে না, কেউ করবেন না, কোন রাজনৈতিক দল নয়। সবার জন্য একই নসিহাত, যদি কেউ করে পরিণতি ভালো হয় না। শোনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, অল্প কিছুদিন হলো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। আপনারা কে কি মনে করবেন কোনো রাজনৈতিক কথা বলছি না, একটা বাস্তব কথা বলছি, রিয়েলাইজ করে একটা বাস্তব কথা। 1000 বছরের ভিতরে, কত বছর? 1000 ইয়ার্স। 1000 বছরের ভিতরে আমার পড়াশোনায়, আমি ভুলও বলতে পারি, আমার পড়াশোনায় 1000 বছরের ভিতরে গোটা পৃথিবীর অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি গোটা পৃথিবীতে এরকম ইতিহাস দেখি নাই যে কনস্টিটিউয়েন্সি, 300 কনস্টিটিউয়েন্সি আমাদের সাংবিধানিক সংসদীয় এলাকা, 300 পার্লামেন্টারিয়ান আছে, মহিলা পুরুষ মিলে 350। একটা পার্লামেন্টের 350 মেম্বার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, 550 থানার ওসি, জাতীয় মসজিদের খতিব সহ একসাথে একযোগে পালিয়ে গিয়েছে, লেট গুছাইয়া ইঁদুরের গর্তে ঢুকেছে। পৃথিবীর ইতিহাসে রিভলিউশন, আন্দোলন, গণ অভ্যুত্থান, গণবিপ্লব, পৃথিবীতে এরকম ঘটনা দ্বিতীয় আর একটা ঘটে নাই। কত বছরের ভিতরে? 1000 বছরের ভিতরে এরকম ঘটনা পৃথিবীতে দ্বিতীয় নজির নাই। এই যে ফিউ ডেজ এগো শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হয়েছে কোথায়? বাশার আল আসাদের কোথায়? সিরিয়াতে হয়েছে। কিন্তু পৃথিবীতে এইরকম ঘটনা, নজিরবিহীন ঘটনা আমার দেশে যা ঘটেছে। এই জন্য জনগণদেরকে বলি, কে কোন দল করেন ভাই, দলেরটা দলের জায়গায় রাখেন। মানুষ হিসাবে বলি, সব কথা শত্রু হিসাবে নেবেন না, সব কথা প্রতিপক্ষ হিসাবে নেবেন না। কিছু কথা হৃদয় দিয়ে গ্রহণ করুন। যারাই মানুষের উপরে, জনগণের উপরে, আম জনতার উপরে, যে ধর্মের হোক, মানুষ আল্লাহর সৃষ্টি, ওই মানুষের প্রতি যারা জুলমের মাত্রা ছাড়িয়ে যায়, তাদের ফয়সালা আল্লাহর আকাশ থেকে হয়ে যায়। তো মহিলাদেরকে বলতেছিলাম, পুরুষদেরকে বলতেছিলাম, ফেরাউনের স্ত্রী কি নাম? বিবি আসিয়া ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খেল, ফেরাউনের সাথে এক বিছানায় শুইল, কিন্তু আদর্শ গ্রহণ করলো আল্লাহর পয়গম্বর মুসা নবীর। তিনি গোপনে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুসা কালিমুল্লাহ। এই আদর্শ গ্রহণ করার অপরাধী ফেরাউন একদিন তার রাজ সিংহাসনে বসল। রাজ দরবারের লোকজনদেরকে ফেরাউন ডেকে বলল, আসিয়া নাকি মুসার রবের উপর ঈমান এনেছে, মুসাকে নবী বলে মেনে নিয়েছে, আমি এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই। ও পর্দার মহিলারা, এবার বিবি আসিয়াকে নিয়ে দেওয়া হলো রাজ দরবারের সামনে। তার 4 হাত পায়ের ভিতরে পেরেক গাড়া হলো, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশত চামড়া গুলি খোলা হলো। আসিয়ার উপরে অমানবিক নির্যাতন হলো। তিনি আল্লাহকে রব বলেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা আল্লাহকে রব বলে মেনে নেয়, রব বলে মেনে নেয় আর ওইটার উপরে ইস্তেকামত থাকে, আল্লাহ জান্নাত থেকে তাদের উপরে ফেরেশতা বর্ষণ করেন। ও আমার বগুড়ার ভাইরা, ও বগুড়ার মা বোনেরা, যুবকেরা, এই দুনিয়ায় একজন মানুষ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে একজন মানুষ, আল্লাহ তাআলা এই দুনিয়ায় যাকে জান্নাত দেখার সুযোগ দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটারে কোন চোখ বলেন আপনারা? এইখানে একটা চোখ আছে, এটাকে বলি অন্তর্দৃষ্টি। এটা কোন চোখ? অন্তরের চোখ। আর এইটা হলো বাহ্যিক চোখ, চর্ম চোখ। যুবক বন্ধুরা, আমি কথা বলি না, আমার নিজের বানানো কোনো বক্তব্য নয়। সারা দুনিয়ার কাছে একখানা তফসির গ্রহণযোগ্য হাদিস দিয়ে লেখা, সেটার নাম হলো ইবনে কাসির। এই ইবনে কাসিরের বর্ণনা হলো, পৃথিবীতে একজন লোককে আল্লাহ তাআলা, একজন নারীকে আল্লাহ তাআলা আমার নবীকে বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দেখিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিলে পৃথিবীর কোন নবী, অলি, পীর, গাউস, কুতুব কেউ আল্লাহর বেহেশত এই চোখ দিয়ে দেখে নাই, একজন ছাড়া। সে একজন হলো একজন নারী, আর সেই নারীর নাম হলো বিবি আসিয়া। চিন্তা করছেন? বিবি আসিয়া আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলো, আয় আল্লাহ, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, মানুষ বেহেশত চায়, আমি তো বেহেশত চাই না, আমি তোমার কাছে তোমার প্রতিবেশী হতে চাই। আল্লামা সাইদি সাহেব খুব আবেগ নিয়ে একটা ওয়াজ করেছিল, হাজার লক্ষ মানুষ সে ওয়াজ শুনে কেঁদেছিল। আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের একটা ওয়াজ করছিল, মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। উনি একদিন একটা আবেগ ঘন ওয়াজ করতে গিয়ে বলেছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, সবাই তোমার কাছে বেহেশত চায়, আমি তো তোমার কাছে বেহেশত চাই না, বেহেশতের জন্য ইবাদত করি না। আল্লাহ, আমার তুমি জাহান্নাম দিও, কিন্তু তারপরও আমার সাথে তুমি একটু দেখা করিও। আমার নামটা ধরে তুমি আমাকে ডেকে জিজ্ঞাসা করিও, মহিউদ্দিন আব্দুল কাদের, তুমি কেমন আছো? তুমি আল্লাহ যদি আমার নাম ধরে ডাকো, আমার জন্য এটা হবে বড় পাওনা। ওই জাহান্নাম আমার কাছে জান্নাত হয়ে যাবে। আসলে তো আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর মুখলেস বান্দা যারা, বেহেশতের জন্য তারা ইবাদত করে না, তারা আল্লাহর জন্য করে। বিবি আসিয়া আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলো, আল্লাহ, আমি তোমার কাছে বেহেশতের জন্য লালায়িত নই, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, বেহেশতের ভিতরে তোমারে দেখা যায়, তোমারে পাওয়া যায়, তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আর জালিম, স্বৈরাচারী, ডিক্টেটর এই ফেরাউন বাদশাহ আর তার সেলা সামুন্ডাদের কবল থেকে আমাকে তুমি উদ্ধার করো, বাঁচাও। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, আমার আরশ কেঁপে উঠেছে, আমি আল্লাহর সহ্য করতে পারছি না, আসমানের দরজা খুলে দাও আর একটা বালাখানা তৈরি করো। বিবি আসিয়া লক্ষ্য করে দেখতেছে আসমানের দরজা খোলা, দারুণ একটা বালাখানা, রিসোর্ট, একটা মোটেল, হোটেল তৈরি হচ্ছে। এরে ভাইরে, এত সুন্দর জিনিস তোমরা কার জন্য বানাচ্ছ? ফেরেশতারা বলে, তোমার জন্য আল্লাহর কাছে একটা ঘর আমরা বানাচ্ছি। বিবি আসিয়া কয়, মালিক, আমার তো দিল ঠান্ডা হয়ে গেছে, এই জালিম সরকার ফেরাউনের অত্যাচার আর সহ্য করতে পারি না,
তোমাকে রব বলেছে আমাকে উঠায় নাও। ফেরেশতারা এসে বিবি আসিয়াকে জান্নাতি তস্তরিতে করে তার রূহ মোবারক নিয়ে চলে গেল। দেখেন, নবীর ঘরে রইল, নবীর খাবার খেলো, নবীর